তো ইনি হলেন শাহাদাত দা। তো ইনি হলেন এখানকার ইঞ্জিন রুমের সেকেন্ড ইঞ্জিনিয়ার। তো ইনি আমাদেরকে ইঞ্জিন রুমটা ঘুরে ঘুরে দেখাবেন। এটা হলো ফোর্থ সাইড ইঞ্জিন আর এটা হলো স্টার্ট সাইড ইঞ্জিন। এটা হর্স পাওয়ার হলো 350 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। তাহলে আপনাদের ইঞ্জিন 350 টোটাল 700 হর্স পাওয়ারের ইঞ্জিন। টার্বো চার্জার সহ আরো বেশি, কিন্তু জেনারেলি 350 হর্স পাওয়ার। এটা হলো ফুয়েল পাম্প, ঠিক আছে, অফিসার ফুয়েল পাম্প। এটা একটা 6টা সিলিন্ডারে এর ভিতরেই প্লাঞ্জার বেল সেট করা আছে। এটা হলো টার্বো চার্জার, এক্সস্ট 24, এটা হলো এক্সস্ট পাইপ। মানে এটা এর মধ্যে ইঞ্জিনের যতটা ধোঁয়াটা এখান দিয়ে বের হয়ে যায়, এক্সস্ট পাইপ দিয়ে বাইরে চলে যায়, ঠিক আছে। আর এটা হলো ইন্টারকুলার, মানে হাওয়াটা টার্বো চার্জার থেকে যে হাওয়াটা যায় এটা হলো এদিক দিয়ে ঠান্ডা হয়ে যায়। ভিতরে মোবাইল সার্কুলেটিং লাইন আছে, এটা গিয়ার বক্স। এটা হলো ওনাদের গিয়ার বক্স, ঠিক আছে। এটার সাহায্যে পিছনের প্রপেলার কানেক্টর আছে, তো সেটা ইঞ্জিনের সাহায্যে এর সাথে এই গিয়ার বক্সের সাথে পিছনের প্রপেলারটা কানেক্ট করা, ওটার সাহায্যে প্রপেলারটা করা। এটা আরপিএম মিটার, এটা নষ্ট আছে, আমরা হলো এটা দিয়ে চালাই। এখন এটা তো লাইন অফ করা। আর এটা হলো লো বয়েল প্রেশার মিটার, আর এটা হলো একটা লো বয়েল টেম্পারেচার, একটা পানি টেম্পারেচার। আর এখানে ইঞ্জিনের মডেল নাম্বার, হর্স পাওয়ার কত আছে, রেগুলার সব এখানে আছে, এগুলো সব এখানে লেখা আছে। আর এটা হলো মেইন ট্যাঙ্কি দুইটা। আপনাদের হচ্ছে এটা হলো সার্ভিস ট্যাঙ্ক। না, সার্ভিস ট্যাঙ্ক সামনে। সার্ভিস ট্যাঙ্ক আপনাদের সামনে। আর ব্যালেন্স ট্যাঙ্ক এটা হলো ব্যালেন্স ট্যাঙ্ক। এটার ক্যাপাসিটি, এটার ক্যাপাসিটি আপনার প্রায় 6000। মানে এটা 6 স্কেল বলা হয়। 6 স্কেল কথার অর্থ হলো 1 কেল কথার অর্থ হলো 1000 লিটারে 1 কেল বলা হয়, ঠিক আছে। তো এটা 6000 লিটার তেল ধরে, টোটাল 3000, ওদিকে আছে 3000, ঠিক আছে। এটা হলো জেনারেটর। তো ওনাদের জেনারেটর আছে সামনে। জেনারেটরের ইঞ্জিন এটা, আর এটা হলো জেনারেটর, এটা হলো আর্মেচার। এটা হলো 32 হর্স পাওয়ারের ইঞ্জিন। হ্যাঁ, এটা 32 হর্স পাওয়ারের ইঞ্জিন। ইঞ্জিনের নাম হলো সাংহাই L32 মডেল ইঞ্জিন। এটা আপনাদের ইঞ্জিনটা হচ্ছে চায়না ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিন চায়না ইঞ্জিন। আর এটা দাদা মানে এটা কত হর্স পাওয়ারে করে? এটা হলো 32 হর্স পাওয়ার। আর কত এমএইচ মানে এটা হলো পাওয়ার? 1500 আরপিএম। আর এটা কত ভোল্ট তৈরি করে? 450, 420, 450, 450। এটা হচ্ছে আপনাদের, এটা আমাদের হলো লো বয়েল ট্যাঙ্ক। এটা হলো লো বয়েল ট্যাঙ্ক। এটা হলো ফুয়েল ট্যাঙ্ক, সার্ভিস ট্যাঙ্ক। ও, এটা আপনাদের সার্ভিস ট্যাঙ্ক। এই ইঞ্জিনের সার্ভিস ট্যাঙ্ক দুটো কি আলাদা আলাদা? হ্যাঁ, দুটো আলাদা আলাদা। আর এটা হলো পোর্ট সাইড ইঞ্জিনের মোবিল, আচ্ছা, মোবিল ট্যাঙ্ক, মানে হলো লো বয়েল। যে পাম্প বিভিন্ন জায়গায় পানি টানি দেওয়া দরকার হলে এই পাম্পের সাহায্যে দিই। আর ইঞ্জিনের জন্য আলাদা আলাদা ওয়াটার পাম্প আছে দুটা করে। একটা হলো যে এটা হলো ফ্রেশ ওয়াটার পাম্প, এটা ফ্রেশ ওয়াটার পাম্প, আবার বডি পাম্পও বলা যায়। আর এটা হলো টিসি পাম্প। ঠিক আছে, আমরা যদি লোডে যখন চালাই তখন এটা দিয়ে চালাই, কারণ এটা একটু প্রেশার কম, পানি পাই। আর যখন খালিতে, কারণ প্রেশার একটু বেশি থাকে, পানি অনেক উঁচু লাগে নিচের দিকে, তখন এই যে এটা চালাই, এটার প্রেশার একটু বেশি। আচ্ছা, তো আপনারা মানে আপনাদের জিএস পাম্প নেই, মানে আপনারা আগে জেনারেটর স্টার্ট করেন এবং সেটার সাহায্যে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হয় সেটার সাহায্যে ওই পাম্পগুলো চলে। হ্যাঁ, আচ্ছা। আর ইঞ্জিন স্টার্টার সাথে এই ইঞ্জিন ব্লেডের সাহায্যে ইঞ্জিনের পানিগুলো সার্কুলেটিং হয়। আর এটা হলো আমাদের এয়ার বটল। ঠিক আছে, এয়ার বটল, আমরা এয়ার বটলে হাওয়া নেই, ইঞ্জিন থেকেই হাওয়া নেই। আচ্ছা, ইঞ্জিন থেকে 1 নম্বর সিলিন্ডার থেকে লোক ইঞ্জেক্টরের সাথে যে এলো তেলের লকটা ওটা খুলে দিলে আপনার লোক সিলিন্ডারের তেল ইঞ্জেক্ট হয় না। ইঞ্জেক্ট হয় না যখন স্টার দেন, তেল যখন ইঞ্জেক্ট হয় না, ঠিক আছে, তখন হলো এটা দিয়ে এই চাবিটা খোলার পরে কম্প্রেশনটা লিক করে যখন তেল আসছে না, পোড়া তো নাই, শুধু কম্প্রেসর, কম্প্রেসরের বাতাসটা এই বাতাসটা কম্প্রেস করার পরে বোতলে লোড করা। আমরা বোতলে লোড নেই হলো প্রায় 28 কেজি,
28 কেজি প্রেসারে, তারপরে এটার যেমন ফিচার মানে এইটা ওটা সেম সেম, শুধু এটা হলো পোর্ট সাইড। বন্ধুরা আমাদের ইঞ্জিন যেমন সেলফ স্টার্ট হয়, তো এয়ার স্টার্ট ইঞ্জিন এইগুলোকে বলা হয়। তো আমি ফার্স্ট টাইম এয়ার স্টার্ট ইঞ্জিন দেখলাম, তো দাদা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল যে কীভাবে এয়ার স্টার্টে কাজ হয়। তো আমরা বাকি জিনিসগুলো ঘুরে দেখবো। আর স্টার্ট দেওয়ার সময় আমরা তো হাওয়া নেওয়ার ব্যবহার করলাম। আর স্টার্ট দেওয়ার সময় এটা দিয়ে এই পাশে এই লাইনটা আর এই লাইনটা খোলার পরে এই লাইন দিয়ে হাওয়া যায়, ঠিক আছে? এটা আপনার হলো এয়ার ডিস্ট্রিবিউটর, মানে এখান থেকে নির্ধারণ করা হয় কোন সিলিন্ডারে হাওয়া কখন যাবে, এখানে টাইমিং করা আছে, জানা আছে। আর আমরা এটারে বেঁধে রাখছি কারণ হলো ওখান থেকে ছাড়ার পরে এখানে সেটা খুলতে গেলে হাওয়ার বোতলের হাওয়া সব শেষ হয়ে যাবে, এই জন্য আগে বেঁধে রাখছি কারণ ওখান থেকে আমরা স্টার্ট করি। আর এটাতে তো অনেক সময় বাধা থাকে না, আমরা এটা টান দিলে ভিতরে হাওয়া যায়, ঠিক আছে? তো এটা হলো আপনার ধরেন 1 নম্বর সিলিন্ডারের লাইন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সিলিন্ডারের লাইন, 6টা সিলিন্ডারের জন্য 6টা আলাদা আলাদা হাওয়ার লাইন, ঠিক আছে? এটা হলো এয়ার ডিস্ট্রিবিউটর। এখান থেকে নির্ধারণ হয় আমরা কোন সিলিন্ডারে হাওয়া দেব আর পিস্টন কোনটা নিচে নামবে, কোনটার সাহায্যে ফ্লাইহুইল ঘুরবে, এইভাবেই স্টার্ট হয়, ঠিক আছে? এখন স্টার্টিং সিস্টেম হাওয়া এমন সময় স্টার্টিং হয় যখন মানে সিলিন্ডারে তেল ইনজেক্ট হয়ে গেছে, তখন হলো আপনার ঘোরানো হয়, কারণ ওইটার প্রেসারে পরেরটাতে হলো ইঞ্জিন ঘুরবে আর ওখানে ফায়ার হয়ে যাবে, আর অটোমেটিক তখন স্টার্টিং সাইকেলটা চালু হয়ে যাবে। আর এটা হলো আপনার হলো হ্যান্ড পাম্প, মোবাইল হ্যান্ড পাম্প। ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে ইঞ্জিন প্রাইমিং করার সময় এটা আগে ইঞ্জিন প্রাইমিং করে নেবে। আর এটা হলো অয়েল ফিল্টার, ঠিক আছে? গ্লোবাল গ্যাস পিছনে আর ইনলেট 24। আমরা সাধারণত 72 ঘন্টা পর পরে লোবাইলটা আমরা এখন দিতে দেবো, ততক্ষণ লোবাইলের আপনার ডেন্সিটি না না, আমরা 400 ঘন্টা পরে আমরা লোবাইলটাকে বের করতে এবং নতুন লোবাইল আমরাও প্রায় এমনই, কিন্তু যতক্ষণ লোবাইলের ডেন্সিটিটা থাকে ভালো থাকে, ঘনত্বটা ঠিক থাকে, আমরা চালাই। আবার এর ভিতরে আবার রেগুলার চেঞ্জ করে নতুন আমরা গত ট্রিপে লোবাইল চেঞ্জ করছি। আর এই ভালভগুলো, বিভিন্ন ভালভগুলো আপনার হলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পানি দেওয়ার জন্য আমরা ইঞ্জিন রুম থেকে সব কন্ট্রোল, প্লাস এখান থেকে কোন জায়গা থেকে পানি আমি উঠাবো সেই কন্ট্রোলিংটা এই জায়গায়, আর কোথায় পানি দিব সেই কন্ট্রোলিংটা এই জায়গায়। আপনাদের মাস্টার ভালভ মানে যে ভালভটা খুলে বাকিগুলোতে হ্যাঁ, মানে মেইন ভালভ, এখানে একটা আছে আর ওইখানে ওই কোণায় একটা আছে নিচে, এই নিচে। আচ্ছা আচ্ছা, এটা হলো সরাসরি নদী থেকে উঠবে মেইন ভালভটা। আর এটা হলো সি বক্স, মানে পানি নদী থেকে পানি ওঠার পরে এখানে আর কি জমা আর এর ভিতরে যদি কোনো নদী থেকে কোনো হাওয়া ওঠে তাহলে হাওয়া চলে যাওয়ার জন্য লাইন এই পাইপ দিয়ে হাওয়া উঠে যাবে, না হলে তাহলে পাম্পে কোনো হাওয়া ধরবে না। এটাও জেনারেটর, ওইটা সেম, শুধু এইটা হলো আর্মেচার ওয়েল্ডিংটা যেটা আছে ওইটা একটু বড় আর এটা একটু ছোট। এই যে ফুয়েল কনজাম্পশন একটু কম না, ফুয়েল কনজাম্পশন না সমান, কারণ ইঞ্জিন মডেল আর এটা একটু নতুন আর ওটা একটু পুরাতন, সেই হিসাবে এটাতে একটু তেল ফুয়েল কনজাম্পশন একটু বেশি। আচ্ছা আচ্ছা, কারণ পুরাতনটা একটু ফ্রি হয়েছে আর এটা এখনো শক্ত। স্টেপে দেয়া যায় না, আপনাদের পারমিশন নেই, পারমিশন নাই। আর আমাদের স্পেয়ার জিনিসপাতি এগুলো সব সাইড সাইডে এরকম রেখে দিই। এই যে ওখানকার চাই সব এখানে আছে, আমাদের গিজ গাছ, তারপরে হলো যে টুল বক্স, কি করবে দেখতে হবে, অয়েল ক্যান আরো পার্টনার আর তো আমাদের ওখানে যেমন পুরোটাই চেকার প্লেট যেটা হয় সেটা লোহার হয়, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাবে যে এদের চেকার প্লেটটা কাঠের, আর এটা আমার মনে হয় আরো ইজি, কারণ আমরা যখন লোহার চেকার প্লেটগুলো সরাই তো সেগুলো অনেক হেভি হয়, 3-4 জন লাগে, এটা একজনে মিলেই আশা করি সরানো যাবে। এটা আগে লোহারই ছিল, কিন্তু যখন দেখা যাচ্ছে কাজের জন্য গ্যালনের নাট বোর্ড টাইট দেওয়া লাগে পানি পরে যখন, তখন হলো একা হয় না, তো ওইটা চেঞ্জ করে তারপরে কাঠের গুলো দেওয়া হয়েছে মানে কাজের সুবিধার জন্য। ওগুলো যাতে এগুলাই কাজ করা সুবিধা, এই যে এগুলো ফায়ার ব্যারিকেড রেখে দিচ্ছি এখানে,
এখানে সব রেঞ্জ দেখতে পাবেন, রেঞ্জ, ডাল রেঞ্জ সবগুলো এখানে আছে, সাজানো আছে। তো ব্যাস এটুকুই। আপনাকে দাদা অনেক অনেক ধন্যবাদ।